হিমালয়ের পাদদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অজস্র গ্রাম, তাদের মানুষের কাছে অমরনাথ শুধু ধর্মীয় তীর্থ নয়, এটা আস্থা, সংস্কৃতি আর বিস্ময়ের এক অন্যরকম গল্প। আজ আমরা জানব সেই স্থানীয় সম্প্রদায়ের কথা, যাদের জীবন মিশে আছে এই পবিত্র যাত্রার সঙ্গে। অমরনাথ যাত্রার পথে যাদের জীবন জড়িত তারা হলেন গুজ্জর, বাকারওয়াল, ডোগরা, বাল্টি, লাদাখি এবং আরও নানা পাহাড়ি জনজাতি ও স্থানীয় সম্প্রদায়। প্রতি বছর বরফগলা নদীর মতো তীর্থযাত্রীদের ঢল নামে তাদের গ্রামে ঘরে, আর এই যাত্রা যেন তাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। তাদের কাছে অমরনাথ শুধু হিন্দুদের পবিত্র স্থান নয়, এটা বছরের সবচেয়ে বড় উৎসব, অতিথি আপ্যায়নের এক বিরাট সুযোগ আর অলৌকিক বিশ্বাসের গভীর উৎস। স্থানীয়রা বিশ্বাস করেন শিব শুধু পাহাড়ের দেবতা নন, তিনি প্রকৃতিরও ঈশ্বর। অনেক মুসলিম রাখাল, এমনকি বৌদ্ধরাও বলেন এই গুহা পাহাড়ের প্রাণ শক্তি। এখানেই বৃষ্টি, বরফ, পশু আর প্রকৃতি সবাই সুরক্ষিত। তাদের জীবনযাত্রা, জীবিকা এবং আধ্যাত্মিক বিশ্বাস এই পবিত্র গুহার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে। গুজ্জর বা বাকারওয়াল সম্প্রদায়ের অনেকেই বছরের বেশিরভাগ সময় এই দুর্গম অঞ্চলে থাকেন। তীর্থযাত্রীদের জন্য তাঁবু তৈরি করা, খাদ্য সরবরাহ, ঘোড়া, খচ্চর ও পালকির ব্যবস্থা করা, সব কিছুতেই তাদের অবদান অপরিসীম। তারাই এই যাত্রার মেরুদণ্ড। তারা বলেন, আমাদের পূর্বপুরুষরা অমরনাথ দর্শন করতেন নিজেদের মতো করেই, নিঃশব্দে, নিবিড় প্রার্থনা আর প্রকৃতির মাঝে। এই মিলেমিশে থাকা সংস্কৃতি দেখায় পাহাড়ে ধর্ম, ভাষা বা পরিচয় নয়, মানুষ আর প্রকৃতি এই দুটোই সবচেয়ে বড়। তাদের সরল জীবনযাত্রা আর গভীর বিশ্বাস আমাদের শেখায় কিভাবে মানুষ প্রাকৃতিক পরিবেশের সাথে একাত্ম হয়ে সহাবস্থান করতে পারে। অমরনাথ এখানে ভিন্ন ধর্ম, ভিন্ন ভাষা, ভিন্ন পরিচয়, তবু সবার মাঝে এটি এক বিস্ময়, এক ভালোবাসার নাম। আপনি যদি কখনো অমরনাথে যান, তাদের অতিথি পরায়ণতা, হাসি আর গভীর বিশ্বাসের ছোঁয়া না পেয়ে ফিরতে পারবেন না। এই একতাই অমরনাথ যাত্রার এক অনন্য এবং হৃদয়স্পর্শী দিক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, আর আপনি কি এই দিকটা আগে জানতেন? আর সাবস্ক্রাইব